দর্শক, শহীদ মিনারের সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে রয়েছেন, সরাসরি যেতে চাই তার কাছে। সবুজ, সমাবেশ শুরু হয়েছে কিনা সে ব্যাপারে জানাবেন এবং মানুষের সমাগম কেমন দেখছেন আপনি? আপনারা যদি সার্চ করেন আপনারা দেখবেন বাকশালের যে মূলনীতি আর আমাদের যে সংবিধানের মূলনীতি একই মূলনীতি। প্রত্যেকে আপনারা সার্চ করে দেখতে পারেন এখনই মোবাইল হাতে নিয়ে। বাকশালের মূলনীতি। সবুজ, আমরা শুনতে পাচ্ছি কথা বলছেন, সমাবেশ কি সেখানে শুরু হয়েছে? মূলত জুলাই অভ্যুত্থানের যেটি হয়েছিল সেটির 5 আগস্ট হাসিনা সরকারের যে পালিয়ে যাওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের বা অভ্যুত্থানের আজকে 100তম দিন এবং এই 100তম দিন উপলক্ষে মূলত আজকে এই যে আয়োজন জাতীয় নাগরিক কমিটি, এই জাতীয় নাগরিক কমিটির এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিতে এই নাগরিক সমাবেশটি শহীদ মিনারে কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখানে মূলত এই সমাবেশটিতে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন সেই আহতরা এখানে উপস্থিত হয়েছিলেন। আহতরা এখানে কিছুক্ষণ আগে থেকেই যারা বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়েছেন, পঙ্গু হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের ক্ষোভের কথা বলছেন। কারণ 100 দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তাদের অর্থাৎ যারা আহত হয়েছেন তারা যথাযথভাবে তাদের যে সঠিক চিকিৎসা, সেই চিকিৎসাটি পাননি। সেই জায়গাটিতে যেন সরকার সঠিকভাবে তাদের দিকে নজর দেয়, সেই জায়গাটি বলার চেষ্টা করছেন এবং এর পাশাপাশি মূলত এখনো যে ফ্যাসিস্ট সরকার তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যে চলমান রয়েছে সেই দিক থেকে সকলেই যেন সজাগ থাকে এই বিষয়টি উপর সবচেয়ে বেশি জোরারোপ করছেন এবং বিভিন্ন সংস্কারের যে কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো যেন শেষ করা পর্যন্ত এই সরকারকে সময় দেয়া হয়, সেই জায়গাটি বলার চেষ্টা করা হচ্ছে বা বলা হচ্ছে এই নাগরিক কমিটির যে সমাবেশ চলছে সেই সমাবেশের পক্ষ থেকে। সবুজ, ধন্যবাদ আপনাকে।